নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো আমি জ্যান্ত কই মাছ দিয়ে ওলকপি আলুর ঝোল। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটি মিডিয়াম সাইজের ওলকপি নিয়েছি। ওলকপিটা কেটে নেব। ওলকপিটা আমি কেটে নিয়েছি বটি দিয়ে। দেখুন, তিন কোনা করে ওলকপিটা কেটেছি, আর টুকরো টুকরো করে আলু কেটেছি। তার সাথে নিয়েছি কিছুটা ধনেপাতা, একটা টমেটো কেটে রেখেছি। কই মাছটা ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। মাছটা ভাজার জন্য আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন আর হলুদ ভালো করে মাছের সাথে মাখিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ ধনে, হাফ চামচ জিরা একটু শুকনো খোলায় ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে আমি এটা জল দিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম নুন হলুদ মাখানো কই মাছ। কই মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। জ্যান্ত কই মাছ বেশি ভাজবো না, অল্প ভেজে উঠিয়ে নিলাম। মাছ ভাজা তেল কিছুটা কমিয়ে নিলাম। ওই তেলের উপরে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপি আলু। ওলকপি আর আলু একটু নাড়িয়ে নেব। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, কেটে রাখা একটা টমেটো। ওলকপি আলু মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল। তরকারিটা একটু ঝোল ঝোল রান্না হবে, ওলকপি আর আলুটা সিদ্ধ হবে, সেরকম পরিমাণে জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে খুলে নিলাম। একবার নাড়িয়ে দিলাম। আলুটা আর ওলকপিটা চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলু ওলকপি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। বাটিতে তরকারিটা ঢেলে নিলাম। নিয়ে আমি কড়াইটা একটু হালকা পরিষ্কার করে নেব। মাছ ভাজার যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা, হাফ চামচ জিরা। তেজপাতার জিরাটা একটু ভেজে নিলাম। তেজপাতা আর জিরে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসছে। এর উপরে দিয়ে দেবো ওলকপি আলুর ঝোল। ওলকপি আলুর ঝোলটা ফোড়নের উপরে দিয়ে একটু নাড়িয়ে দেব। ঝোলটা একটু ফুটিয়ে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে, দিয়ে দিলাম আমি ভেজে রাখা কই মাছ। এবারে আমি দিয়ে দেবো যে জিরে আর ধনেটা ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেটা আমি জল দিয়ে বেটে নিয়েছি। জিরে আর ধনে বাটাটা দিয়ে দেবো। জিরে ধনে বাটাটা দিয়ে এবারে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। শীতের সবজিতে কিন্তু একটু ধনেপাতা দিলে খেতে খুব ভালোই লাগে। আজকের এই কম মশলাপাতি দিয়ে জ্যান্ত কই মাছ দিয়ে ওলকপির ঝোল, এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের এই ওলকপি দিয়ে কই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। আজকের কই মাছের দিয়ে ওলকপির ঝোল কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তো একটি লাইক করবেন। ওলকপির ঝোল আমি বাটি করে নামিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। আজকের এই ওলকপির রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।